ক্যারে সূর্যের যে কেমন তাপ দেখতেছন তাতে তো মনে হচ্ছে এটা বাংলাদেশ নয়, সৌদি আরব। এ সময়ে সৌদি আরবও তো এখন বৃষ্টি হয়, তাও বাংলাদেশও বৃষ্টির কোনো খোঁজ খবর নেই। আমরা যে হারে গাছ কাটা এলাকা ধুয়ে করতেছি তাতে আর বেশি দিন নাই, বাংলাদেশ অচিরেই মরুভূমির দেশে পরিণত হবে। মানুষ কেন যে বুঝতিছে না, গাছ না বাঁচলে তো মানুষ বাঁচবে না। মানুষ কি বোঝে না গাছ আমার ঘরক অক্সিজেন দিয়ে খাদ্য দিয়ে বাঁচিয়ে রাখতিছে। শুধু তাই নয়, মানুষের জন্য ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড শোষণ করে গাছ। গাছ ছায়া দিয়ে প্রশান্তি দিতেছে, আবার বিভিন্ন ধরনের প্রাণীর আবাসের স্থল এসব গাছ। এই গরমে গাছের ছায়া একটু বসলে বোঝা যায় গাছ কত বড় নিয়ামত। গাছের ফুল ফল দেখে আমরা আনন্দিত হই, প্রফুল্ল হই। ফুলের সুবাসে যে তৃপ্তি তা সবার মনকে আকৃষ্ট করে। শুধু কি তাই, গাছের কারণে বৃষ্টিপাতের পরিমাণ ঠিক থাকে। কোন সময় কি পরিমাণ বৃষ্টিপাত হওয়া দরকার তা গাছের কারণেই হয়। আবার গাছের শিকড় মাটির ক্ষয় রোধ করে। আর সেই গাছ আমরা অপরিকল্পিতভাবে কাটে ফেলতেছি। অপ্রয়োজনে বাড়িঘর নির্মাণ করে এই গাছগুলো কাটে ফেলে দিতেছি। আবার অনেক রকম কলকারখানা, ইটের ভাটা ইত্যাদির জ্বালানি হিসেবে প্রচুর গাছের দরকার হতিছে। শুধু কি তাই, গাছ দিয়ে ঘর বাড়ি বানানো, বিভিন্ন আসবাবপত্র বানাতেছি এই গাছ থেকে। শোন, গাছ কিভাবে মানুষের জীবনের উপর প্রভাব ফেলে তা বলতেছি। অতিরিক্ত গাছ কাটার ফলে ভূপৃষ্ঠে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। তাতে তাপমাত্রা অধিক হারে বাড়ে যা মরু অঞ্চলের বরফ দ্রুত গলতিছে। আবার বরফ গলার কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। ফলে নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে যাচ্ছে এবং অসময়ে বন্যা দেখা দিতেছে। এই বন্যার ফলে মানুষ দিন দিন দরিদ্র হচ্ছে। তাহলে তো আমার ঘরে খুব দ্রুত অতিরিক্ত গাছ কাটা বন্ধ করা লাগবে। যদি প্রয়োজনে গাছ কাটাও লাগে তাহলে একটার পরিবর্তে 2টা গাছ লাগান লাগবে। বর্ষা মৌসুমে বেশি বেশি গাছ লাগান লাগবে। বৃক্ষরোপণ সপ্তাহ সফল করা লাগবে। গাছের প্রয়োজনীয়তা সবাক বুঝান লাগবে। এদিকে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের এ বিষয়ে সদা তৎপর হওয়া লাগবে। বিনামূল্যে গাছ প্রদানের ব্যবস্থা করা লাগবে। সরকারকে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি বনায়ন কর্মসূচি হাতে নেওয়া লাগবে এবং নির্বিচারে গাছ কাটা ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসা লাগবে।